ঢাকার ধামরাই পৌরসভার ঢুলিভিটা এলাকায় স্নোটেক্স সংলগ্ন ও আমিন মডেল টাউন কাঁচাবাজার সড়কে সড়ক ও জনপথ সওজ বিভাগের উদ্যোগে উচ্ছেদ অভিযান পরিচালনা করা হয়েছে। মঙ্গলবার দুপুরে ধামরাই উপজেলা সহকারী কমিশনার ভূমি ও নির্বাহী ম্যাজিস্ট্রেট রেদওয়ান আহমেদ রাফির নেতৃত্বে এ অভিযান চালানো হয়। সওজ সূত্রে জানা যায়, 7 দিনের নোটিশের পর সড়কের জায়গায় গড়ে ওঠা অবৈধ স্থাপনা ও দোকানপাট উচ্ছেদ করা হয়। তবে অভিযানের এক পর্যায়ে কিছু ব্যবসায়ীর বাধার মুখে ভেহিকল চালকের ওপর ইটপাটকেল নিক্ষেপ করা হলে তিনি আহত হন। পরে পরিস্থিতি নিয়ন্ত্রণে এনে অভিযান সাময়িকভাবে স্থগিত করা হয়। নির্বাহী ম্যাজিস্ট্রেট রেদওয়ান আহমেদ রাফি জানান, অভিযানে বাধা ও হামলার ঘটনায় জড়িতদের শনাক্ত করে আইনানুগ ব্যবস্থা গ্রহণ করা হবে। আসলে দেখেন, আমরা ধামরাই স্নোটেক্স এরিয়াতে ঢুলিভিটা আমরা যখন এখানে ফার্স্টে ফুসকুনি বরাদ করে দোকান দিছে, তখন শুরু থেকে আমরা এখানে দোকান করতেছি। তো আমরা বিগত দিনও এই বাজারটা আমাদের আজকে বিগত 3 বছরে সিএমবি থেকে একটা টেন্ডার হচ্ছে, ডাক হওয়ার কারণে আমরা এখানে সবাই আরো তার চেয়ে বেশি বিনিয়োগ করছে। গতবার এরকম একটা নোটিশ করছিল, কিন্তু আমাদের কোনো প্রতিটা দোকান অন্তত কোনো নোটিশ করা হয় নাই। একটা সিডিআর থেকে বা টিউনি থেকে যদি কোনো একটা ডকুমেন্ট আসে, ওটা প্রতিটা দোকানদারের একটা নোটিশ করা প্রয়োজন যে আপনারা সরকারি স্থানের মধ্যে আপনারা দোকানদারি করতেছেন, এটা অবৈধ না বৈধ। আমাদেরকে একটা ডকুমেন্ট দিলে আমরা উচ্ছেদ করতাম। তবে আপনারা দেখেন একটা জিনিস, আমরা সবচেয়ে দুঃখের বিষয় হলো যে আমরা সবাই বাংলাদেশের নাগরিক, যে প্রতিশ্রুতি আমাদের এখানে বর্তমান এখন হঠাৎ করে একটা উচ্ছেদ করছে, এই নোটিশটা আমাদেরকে প্রত্যেকটা দোকানদার থাকার কারণে দেখা যায় যে যানজটের সৃষ্টি হয়, ফুটপাতে মানুষজন হাঁটতে পারে না, বিঘ্নিত হয় জনযাত্রা। তো সেক্ষেত্রে আমরা উচ্ছেদ অভিযান করে থাকি মাঝে মাঝে। তারপর আমাদের এমপি স্যার বলছে যে আমাদের এখানে যাতে গাড়ি দাঁড়াইতে পারে, এখানে জনগণ যাতে খুব শৃঙ্খলিত ভাবে ফুটপাত দিয়ে চলাফেরা করতে পারে নিরাপত্তার সাথে। স্যার বলছে যে এগুলো একটু উচ্ছেদ করা যায় কিনা। সেই ধারাবাহিকতায় আমরা নির্বাহী ম্যাজিস্ট্রেটের সহযোগিতায় সকাল থেকে উচ্ছেদ কার্যক্রম পরিচালনা করছিলাম। তো এই মাঝপথেই কিছু বিক্ষিপ্ত লোক, এখানকার দোকানদার, তারা আমাদের লোকের উপর অতর্কিত হামলা করে তারা আহত করেছে। অভিযান পরিচালনা করার পর হঠাৎ একটু দুষ্কৃতিকারী মনে হয়েছে। তারা আমাদের যে এখানে যিনি চালাচ্ছিলেন এক্সকেভেটরটি, তার কিছু ঢেলের আঘাতে একটু আহত হয়েছে। যেহেতু এই অত্র এলাকাতে এই ঘটনাটি ঘটেছে, তো আমরা খতিয়ে দেখবো যে এর পেছনে কারা আছে এবং তার ইন্ধনে যদি হয়ে থাকে আমরা তাকে খুঁজে বের করে আইনের আওতায় এনে এবং প্রয়োজন হলে আমরা তার বিরুদ্ধে রেগুলার মামলাতেও যাবো।